নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি বিগ আপডেট পোস্ট অফিস জিডিএস তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট 2025-26-এর অফিসিয়ালি আপডেট। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যেমন এখানে তোমাদের যোগ্যতা সম্বন্ধে কি বলা হয়েছে, পাশাপাশি বয়স, মোট শূন্যপদ কত কি থাকবে, ঠিক আছে, তার জন্য কিন্তু একটি অফিসিয়াল নোটিশ কিন্তু জারি হয়েছে। এবং দেখো বন্ধুরা, তোমাদের একটা কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে কিন্তু আপডেট থাকবে। একটা পরীক্ষা হওয়ার কথা কিন্তু চলছিল, ঠিক আছে। তো সেই পরীক্ষার বিষয়ে কি আপডেট রয়েছে, পাশাপাশি আর কি কি নতুন পরিবর্তন হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের নতুন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু জানাবো। আর এখানে বন্ধুরা, নতুন জিডিএস এর যে নিয়োগটা হবে সেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন হবে না 12 পাস যোগ্যতায় আবেদন তোমরা করতে পারবে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের সাথে সাথে তোমরা এটাও জানাবে তোমাদের মাধ্যমিকে বা 10th-এ তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের কত আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এসে জানাবে। তো এই যে এতগুলো প্রশ্ন নিয়ে আমি সমস্তটা কিন্তু আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। অবশ্যই কিন্তু একটি নোটিশ আছে, সেই নোটিশে আমি সমস্ত আপডেটগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সমস্তটা জানতে পারবে তোমাদের কবে অফিসিয়াল নোটিশ জারি হতে চলেছে, পাশাপাশি বন্ধুরা তোমাদের ভ্যাকান্সিস কত থাকবে, আর পরীক্ষা এখানে হবে কিনা, সমস্ত আপডেটগুলো পরপর আমি স্টেপ বাই স্টেপ দেবো। তো ভিডিওটা একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো দেখো, এখানে বলা হচ্ছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 এবং 26-এর অফিসিয়ালি কিন্তু বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে। তো কি আপডেট রয়েছে সমস্তটা জানাবো। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যদি এই ভিডিওটি আসাম থেকে দেখো অ্যাপ্লাই তোমরা করতে পারবে, ত্রিপুরা থেকে যদি দেখো ভিডিওটি তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এবং এখানে বন্ধুরা সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস কিন্তু আসছে। তো ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা হাই লেভেলের একটা ভ্যাকান্সি রয়েছে, কত কি ভ্যাকান্সিস থাকবে সেটাও কিন্তু আমি জানাবো। ওকে, তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমি সমস্ত ইনফরমেশন দেবো। যেমন এখানে তোমাদের এক্সাম হবে কিনা, এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকবে, বয়স কত থাকবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, নতুন ভ্যাকান্সিস কত আসবে, সমস্ত আপডেট কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ দেবো। দেখে নাও অফিসিয়ালি যে নোটিশটা রয়েছে, নোটিশ থেকে আমি সমস্ত আপডেটগুলো দিচ্ছি। তো বন্ধুরা, এটা দেখে অনেকে হয়তো মনে করবে এই নোটিশটা বারবার দেখাচ্ছে, কিন্তু না বন্ধুরা, এখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের নতুন যে ভ্যাকান্সি বা নতুন তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে সেই আপডেটটা তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু জানি নাকি একটা কথা, এখানে অর্থাৎ জিডিএস এ তোমাদের যে নতুন নিয়োগ যেগুলো শুরু হয় বা নতুন নোটিফিকেশন রিলিজ হয় সেটা কিন্তু জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারিতে কিন্তু একটা রিলিজ হয়, ঠিক আছে, এবং আরেকটা জুলাই, ঠিক আছে, জুলাইতে কিন্তু রিলিজ হয়। তো জানুয়ারিটা রিলিজ হয়েছে কিন্তু জুলাইটা কিন্তু কোনো আপডেট আসেনি। কি কারণে, কি সমস্যাটা জানাবো। তো দেখো এই একটা অফিসিয়ালি নোটিশ। এখানে কিন্তু বন্ধুরা তোমাদের যে আপডেটটা দিতে চলি সেটা হচ্ছে বন্ধুরা যারা এখানে ট্রান্সফার যারা নিতে চাইছে তাদের জন্য কিন্তু এই আপডেটটা রয়েছে। কি বলা হচ্ছে সমস্তটাই জানাবো। দেখো এখানে ভ্যাকান্সিজ আপডেটেশন বাই ডিভিশন এবং ইউনিট ওয়াইজ দেখো আপডেটেশন হয়েছে এখানে 21 থেকে 27 অক্টোবর 2025 অবধি, এবং ভ্যাকান্সি অ্যাপ্রুভাল বাই সার্কেল ওয়াইজ কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে এখানে 28 থেকে 30 অক্টোবর 2025। এবং এখানে দেখো বন্ধুরা বলা হচ্ছে এখানে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য জিডিএস অ্যাপ্লিক্যান্ট checkings transfer and the change in GDS data in HRMS। দেখো এখানে ট্রান্সফারের জন্য তোমাদের যে সময়সীমা সেটা কিন্তু দেখো, রেজিস্ট্রেশন এবং সাবমিশনের সময় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে 3rd থেকে 12th নভেম্বর 2025 কিন্তু এই সময়টা কিন্তু দিয়েছে, ঠিক আছে। ট্রান্সফার এখানে রেজিস্ট্রেশন এবং সাবমিশনের সময়টা এটা, এবং এর পরবর্তী পর্যায়ে দেখো এখানে মডিফিকেশন তোমরা কিন্তু করতে পারো, তার জন্য একটা কিন্তু সময় দিয়েছে। এটা কিন্তু ট্রান্সফার যারা হচ্ছে তাদের কিন্তু এই সময়টা ছিল। ভেরিফিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই দ্য ডিভিশন ওয়াইজ কিন্তু ভেরিফিকেশন হবে সমস্ত ডাটাগুলো, সেগুলো দেখো 17 থেকে 21 নভেম্বর 2025। এর সাথে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার যেটা সেটা অ্যাপ্রুভাল হবে 26 নভেম্বর 2025। দেখো সময়টা ভালো করে দেখে নাও। তোমাদের জুলাইতে কিন্তু অফিসিয়ালি নোটিশ জারি হওয়ার কথা ছিল, কিন্তু এই যে ট্রান্সফারের যে কাজটা সেটা কিন্তু এখনো চলছে, ঠিক আছে। তার পরবর্তী পর্যায়ে আমি সমস্তটা জানাবো, দেখতে থাকো। সাবমিশন অফ ক্যান্সেলেশন রিকোয়েস্ট দেখো এখানে কিন্তু সময়টা বলা হচ্ছে 27 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2025, এবং শেষে দেখো এখানে তোমাদের যেটা বলো ফাইনাল ডেট অফ রিলিভেন্স দেখতে পাচ্ছ, ড্রিমস রিলিভিংস অথবা জিডিএস। এখানে দেখো 15 ডিসেম্বর 2025 এই সময়ের মধ্যে কিন্তু এই যে ট্রান্সফারের কাজটা সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এবার তোমাদের জানাই ভ্যাকান্সিটা তোমার কিভাবে আসবে।
তো এই যে ট্রান্সফার হচ্ছে, এক ব্যক্তি কোন এক পজিশনে রয়েছে, সেখান থেকে সে আরেক পজিশনে সে চলে যাচ্ছে, তাহলে যে আগে যে পজিশনে ছিল সেই পজিশনে কিন্তু শূন্যপদ তৈরি হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু মোটামুটি প্রত্যেকটা সার্কেল ওয়াইজ কিন্তু এইভাবে কিন্তু শূন্যপদ কম বেশি আপডেট, এটা কম বেশি কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন লোকেশনে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তো এগুলো সমস্তটা কিন্তু কালেক্ট হয়। তো কালেক্ট হওয়ার পরে কিন্তু একটা বন্ধুরা ভ্যাকেন্সিস কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু এই জিডিএস এর তরফ কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করে। তো সেই আপডেটটা কিন্তু এখনো চলছে, যেহেতু ট্রান্সফারের কাজটা কিন্তু চলেছে এই 15ই ডিসেম্বর 2025 অবধি, অর্থাৎ এটাই কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, এর আগে অবধি এই সমস্ত কাজগুলো প্রসেসিংগুলো চলেছে। তার পরবর্তী পর্যায়ে গিয়ে তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিসগুলো সমস্তটা কালেক্ট করার পরে তোমাদের কিন্তু অফিসিয়াল একটা নোটিশ জারি করে দেবে, যেটা আমি বলছি নতুন নোটিশ, নতুনভাবে তোমাদের যে নিয়োগটা হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। সেই ডেটটাও কিন্তু আমি জানাবো, অর্থাৎ ডেট বলতে কোন মাসে তোমাদের অফিসিয়ালি নোটিশ আসতে চলে সেটা কিন্তু আমি জানাবো। এখানে তোমাদের কি জন্য এই লেটটা হচ্ছে, তোমাদের লেটটা হচ্ছে সেটা হচ্ছে IT 2.0 এই সফটওয়্যারে কিন্তু আপডেট চলছিল। ঠিক আছে, তো এই আপডেটের জন্য এই প্রসেসিংটা, এই যে ট্রান্সফারের যে প্রসেসিংটা সেটা কিন্তু অনেকটা ডিলে প্রসেসে চলছিল। ঠিক আছে, এই ডিলে প্রসেসে চলার কারণে তোমাদের জুলাইতে যে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদের অনেকটা লেটে চলে আসছে, অর্থাৎ এই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কাজগুলো চললো। এবার তোমাদের অফিসিয়ালি নোটিশটা কিন্তু জারি হবে। ঠিক আছে, সেটা কবে নাগাদ সমস্ত আপডেটটা আমি তোমাদেরকে দেবো, প্রোভাইড করব। সাথে সাথে আমি তোমাদেরকে দেখাবো এখানে তোমাদের যোগ্যতা, বয়স থেকে কি লাগছে, সমস্ত আপডেটগুলো স্টেপ বাই স্টেপ দেবো। ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-26 কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট দিতে চলেছি বন্ধুরা। যেখানে দেখো তোমাদের কিন্তু একটা 50 নম্বরের কিন্তু একটা পরীক্ষার কথা বলা হয়েছে। জিডিএস এর যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের তরফ থেকে কিন্তু এরকম একটা প্রস্তাব রাখা হয়েছিল যে 50 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে, এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু এখনো কার্যকর হয়নি, সেটা কিন্তু এখনো আপডেট এখনো আসেনি। ঠিক আছে, তো এই 50 নম্বরের পরীক্ষা হবে কিনা সেটা কিন্তু এখনো আপডেট নেই। তো তোমরা কি চাও, তোমরা কি এই 50 নম্বরের পরীক্ষা হোক এটা কি তোমরা চাও? তো অবশ্যই তোমরা কমেন্টে এসে জানাবে যে পরীক্ষা তোমরা চাও কিনা। যদি না চাও অবশ্যই কমেন্টে এসে কিন্তু জানাবে, আর যদি চাও সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে। ওকে, তো আশা করি সেটা অর্থাৎ এই পরীক্ষা না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। ওকে, তো তোমরা কি চাও অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কোয়ালিফিকেশন, এখানে যোগ্যতার কি কোনো পরিবর্তন হবে? তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এর আগে কিন্তু সমস্ত নিয়োগ প্রসেস কিন্তু চলছিল, মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হয়। যারা সর্বাধিক নাম্বার পেয়ে থাকে তারা কিন্তু ফাইনালি সিলেকশনটা পায়। ঠিক আছে, তো মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্টেজ আছে অবশ্যই সেটা কমেন্টে এসে কিন্তু জানাবে। আর বন্ধুরা এটাও কিন্তু আপডেট আসছে যে 12 পাসের যোগ্যতায় তোমাদের কি এখানে কোনো বন্ধুরা এই পরীক্ষায় নিয়োগ হতে চলেছে। তো আশা করি বন্ধুরা এখানে 12 পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা নেওয়া হবে না। তার কারণ আমি বলি, তো এখানে জিডিএস এর যে স্যালারি কাঠামো সেটা কিন্তু খুবই কম। তো এখানে সেই হিসেবে যদি ধরা হয়, তো 12 পাসের যোগ্যতায় যদি নিয়োগ হয় সেক্ষেত্রে কিন্তু স্যালারি কাঠামো যদি বেশি যদি না হয় তাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করবে না। ঠিক আছে, তো এরকম একটা বিষয় কিন্তু রয়েছে। তো তোমরা এখানে কি চাও, 12 পাস যোগ্যতা না মাধ্যমিক পাস যোগ্যতা, সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। এবার এসে তোমাদের বয়স, তোমাদের এখানে কি থাকতে হবে? বয়স দেখো এখানে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু থাকতেই হবে, মিনিমাম যোগ্যতা এখানে এটা কিন্তু লাগবে। ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ছাড় রয়েছে বয়সে, কাদের? এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর তোমরা ছাড় পাবে, অর্থাৎ এর সাথে তাহলে আরো প্লাস 5 বছর কিন্তু হয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু কনফার্ম রয়েছে বন্ধুরা, আগের নিয়ম অনুসারে এটাই কিন্তু রয়েছে। তো বন্ধুরা এবার আসে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কি হচ্ছে, মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্ক, অর্থাৎ 10th-এর পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের কিন্তু দেখাবে। যাদের সবথেকে বেশি নাম্বার থাকবে তারাই কিন্তু ফাইনালি সিলেকশনটা পাবে। ওকে, এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ডিবি হবে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন গুলো কিন্তু হবে। তো এখানে তোমাদের 12 পাস যোগ্যতার সিলেকশন প্রসেস আসছে কিনা সেটা কিন্তু পরবর্তী আপডেট তোমরা পাবে অফিসিয়াল নোটিশ থেকে। তো আশা করি বন্ধুরা 12 পাস যোগ্যতা তোমাদের কিন্তু কোনো রকমের সিলেকশন আসবে না। ওকে, তো মাধ্যমিক পাস যোগ্যতার বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। তো বন্ধুরা এখানে তোমাদের রিটেন এক্সাম, এই যে এক্সামের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম রিটেন 50 নম্বরের রিটেন এক্সাম কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ওকে, তো সেইভাবে তোমরা এখন থেকে জোর কদমে প্রস্তুতি নাও। এবার আসি বন্ধুরা ভ্যাকান্সিস দেখো তোমাদের কিন্তু এখানে ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। মিনিমাম তোমরা কিন্তু
20,000 থেকে বন্ধুরা 25,000 পর্যন্ত তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বা অফিসিয়ালি যে ভ্যাকান্সি সেটা কবে নাগাদ আসতে চলেছে এবার জানিয়ে দিই বন্ধুরা। তো এই অফিসিয়াল আপডেট তোমাদের কিন্তু জানুয়ারিতে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। একদম জানুয়ারিতে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ আসছে বন্ধুরা, এটা তোমরা কনফার্ম হয়ে নাও, ঠিক আছে, একদম কনফার্ম। জানুয়ারিতে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ আসছে। তার কারণটা আমি কিন্তু বলে দিয়েছি, এখানে 15ই ডিসেম্বর তোমাদের কিন্তু শেষ হয়েছে সমস্ত প্রসেসটা, ঠিক আছে। সেই সফটওয়্যারের সমস্যা হোক বা তোমাদের যে রিটায়ার্ড যে সমস্ত ক্যান্ডিডেট তাদের যে প্রসেসটা, সমস্ত প্রসেস কিন্তু এই 15 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো এর পরবর্তীতে সমস্ত ডিভিশন বা সার্কেল থেকে তোমাদের কিন্তু যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু কালেক্ট হবে। কালেক্টের বেসিসে তোমাদের পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি রিলিজড কিন্তু হয়ে যাবে। ওকে, নোটিফিকেশন কিন্তু চলে আসবে জানুয়ারি 2026-এ তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, এবার বন্ধুরা আসি তোমাদের পরবর্তী পর্যায়গুলো সমস্ত আমি আপডেট এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের আবেদন মূল্য কত কি লাগতে পারে। আবেদন মূল্য দেখো, এখানে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 100 টাকা লাগবে, এসসি এসটি আবেদন মূল্য লাগবে না, পিআইএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তোমাদের আবেদন মূল্য লাগবে না, ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে আবেদন মূল্য লাগবে না। তো দেখো শুধুমাত্র জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কিন্তু আবেদন মূল্য লাগবে, মেয়েদের কিন্তু কোনো টাকা কিন্তু এখানে লাগছে না। ওকে, এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে বয়স 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো কিন্তু আপডেট রয়েছে এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। এবার দেখো বন্ধুরা তোমাদের এখানে বিএম এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে, এবং সাথে রয়েছে ডাকসেবক, এর সম্বন্ধে নানা ধরনের পোস্টের তরফ থেকে নিযুক্ত হবে। ক্লাস 10 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এর সাথে আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স এবং ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট তোমাদেরকে থাকতে হবে, নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে, বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে দেখো মেরিট লিস্ট যেটা হবে সেটা হচ্ছে দেখো ফাইনালি তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে তার সেই নাম্বারের বেসিসে ফাইনালি সিলেকশনটা হবে। তো মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্টেজ মার্ক রয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। সিলেকশনে দেখো আমি এর আগে বলে দিয়েছি মাধ্যমিকের নাম্বার উপরে বেস করে কিন্তু হবে, পার্সেন্টেজের উপরে। কোনো রকমের রিটেন এক্সাম এখানে কন্ট্যাক্ট হবে বলে তো মনে হয় না। 5 নম্বর একটা জিডিএস এর যে ইউনিট রয়েছে, ইউনিয়ন রয়েছে, তাদের তরফ থেকে কিন্তু এরকম একটা আপডেট বা তাদের থেকে একটা প্রস্তাব আসছিল, সেটা কি হবে অফিসিয়াল নোটিশে জানতে পারবে। কিন্তু আশা করি এখানে তোমাদের কোনো রকমের পরীক্ষা হবে বলেও মনে হয় না। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের ডিবি বা ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে এবং তারপরে হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যালটমেন্টস অ্যাজ পার সার্কেল ওয়াইজ ভ্যাকান্সিস, ঠিক আছে। এই সমস্ত আপডেটগুলো তোমাদের পরবর্তী পর্যায়ে কিন্তু দেওয়া হবে। এর পরবর্তী দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু ডকুমেন্টস লাগবে, যেমন তো এখানে দেখো তোমাদের মাধ্যমিকের কিন্তু মার্কশিট কিন্তু এখানে লাগবে, এস প্রুফ তোমাদের সার্টিফিকেট দিতে হবে, মাধ্যমিক দিলে হবে বা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলে হবে, কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, ডোমিসাইল বা লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার এবং তারপর দেখো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তোমরা এখানে আবেদন করতে যাবে। অ্যাডভান্স আমি তোমাদের আপডেটগুলো দিয়ে দিচ্ছি, দেখো অবশ্যই প্রস্তুতি নিয়ে নাও এখন থেকে, তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। দেখো এখানে 2025-এর দেখো এখানে 2026-এর কিন্তু অফিসিয়ালি আপডেট বন্ধুরা, এখানে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, ফটো এখানে দেখো ফটো সিগনেচার সমস্তটা তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে এবং আর যা যা ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, পেমেন্ট ফিস পে করতে হবে, ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ডেটটা দেখে নাও, ডেট দেখো 15ই জানুয়ারি 2026 নাগাদ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে, এমনই কিন্তু একটা আপডেট আসছে বন্ধুরা। তো জানুয়ারি মাস তোমরা ধরে নাও, জানুয়ারি মাসে তোমাদের অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। লাস্ট ডেট যেটা হবে সেটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2026, এরকম কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু রয়েছে। কারেকশন উইন্ডোজ তোমরা কিন্তু পেয়ে যাবে 6-8 ফেব্রুয়ারি 6 থেকে 8 ফেব্রুয়ারি 2026-এ। তো বন্ধুরা যেটা আমি এখান থেকে জানাচ্ছি সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি নাগাদ তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু এখানে পেয়ে যাচ্ছ 2026, ঠিক আছে। বিগ আপডেট। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। আর বন্ধুরা নিত্য নতুন চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে প্রোভাইড করে দিচ্ছি, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।